নমস্কার, কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সবাইকে প্রথমেই অনেক, অনেক, অনেক থ্যাংক ইউ বিকজ আপনারা প্রচুর লাইক দিচ্ছেন, লাভ দিচ্ছেন এবং আমাকে ইন্সপায়ার করছেন, আমার চ্যানেলকে গ্রো করতে হেল্প করছেন। তো সবাইকে মন থেকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। অনেক অ্যাবান্ডেন্স, অনেক ভালোবাসা আপনাদের লাইফে এবং গুড লাক টু ইউ অল গাইস। তো শুরু করব আজকের রিডিং। একজন আমাকে মেসেজ করেছিলেন যে এই উইকে পিওরলি একটা লাভ রিডিং দেওয়ার জন্য, যেটা জেনারেলি আমি আমার চ্যানেলে দিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তো ইটস গোয়িং টু বি আ পিক আ পাইল রিডিং ফর অল অফ ইউ ফর লাভ লাইফ। আপনাদের সামনে দুটো পাইল থাকবে, পাইল 1 অ্যান্ড পাইল 2। ইউ হ্যাভ টু চুজ অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস, যেটা গাইড করছে। অর এলস আপনি যদি মনে করেন যে দুটো পাইলই আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আপনি চোজেন মেসেজেসগুলোকে ওখান থেকে পিক করতে চান, তো এটাও আপনার জন্য ওয়ার্ক করবে। তো আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোন পাইলটা আপনি চুজ করেছেন, বিকজ ইটস এনার্জি এক্সচেঞ্জ এবং গাইডেন্সের জন্য এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা কোনো জায়গাতেই কার্মিক জায়গা তৈরি করতে পারি না, আমরা চাই না কার্মিক কোনো জায়গাতে জড়িয়ে থাকতে। তো যদি এটা দেখছেন আপনি, তো ইটস টাইম টু মেনশন কি আপনি কোনটা চুজ করেছেন। ইটস ইউর কার্মিক এনার্জি এক্সচেঞ্জ। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। অ্যান্ড আরেকটা কথা, ডেসক্রিপশনে আপনার পাইল 1 অ্যান্ড পাইল 2 এর টাইম স্প্যান মেনশন করা থাকবে, ওখান থেকেও আপনি আপনার রিডিং শুনে নিতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। ওকে, দেখে নেব যে এই ইলাবোরেট একটা রিডিং, যেটা আমি একটু ডিটেলে করার চেষ্টা করছি, কতটা স্পিরিট গাইড আমাকে এনহান্স করছে, ইনফ্লুয়েন্স করছে মেসেজগুলো দিয়ে, আপনার সিচুয়েশনসগুলো অনুযায়ী সেই কতটা রেজোনেট করছে সেটা সময় বলবে। তো পাইল নাম্বার 1 এর জন্য ফার্স্ট কার্ড চলে এসছে, অ্যান্ড দিস ইজ ফর পাইল নাম্বার 2। চলুন দেখে নেব ফর পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। আপনি আপনার ইনটিউশন অনুযায়ী চুজ করবেন পাইল, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আপনি চুজ করেছেন, রিডিং রেজোনেট করলো কিনা। And don't forget to like, share and subscribe my channel. Okay, চলুন। So pile number 1, wow, great. 3, the Empress. Okay, so it's pure love and kind of compatibility is there. তো এই মুহূর্তে যারা এই পাইল নাম্বার 1 চুজ করেছেন না, তারা সামহাও কোথাও গিয়ে নিজের যে একটা মানে হাফ হার্টেড একটা রিলেশনশিপে ছিলেন, সেই জায়গা থেকে না একটা ফুলফিলিং এবং আপনি রেজোনেট করতে পারবেন ওই ভাইব্রেশনস অফ লাভটাকে নিজের সাথে এবং নিজের পার্টনারের সাথে। তো ইউনিভার্সাল যে লাভ এনার্জি, যেটা পিওর এবং ভীষণভাবে একটা স্ট্রং বন্ডিংয়ের ব্যাপার, যেটা এতদিন ইদার আপনি ল্যাক করছিলেন বা আপনি ফিল করে উঠতে পারছিলেন না, এই জায়গায় দাঁড়িয়ে 3 অফ এমপ্রেস আপনাদের প্রত্যেককে এটাই বলছে যে ইউ গাইজ আর গোয়িং টু ম্যানিফেস্ট আ পার্টনার, যার থেকে আপনি একটা কম্পিটিবিলিটি খুঁজে পাচ্ছেন অ্যাজ আ সোল। এই মুহূর্তে পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, তাদের জন্য এটাই ছিল যে আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ ইজ দেয়ার, বাট ওই যে একটা ডুইং ডোমেনে আসা, একটা লাভের একটা ডুইং ডোমেন ফিল করা, ইন দ্য সেন্স যে আপনি জানেন যে হোয়াট ইজ লাভ, এক্সপিরিয়েন্স করেছেন, বাট সেটা হোল হার্টেডলি করতে পারেননি সামহাও, সেটা পার্টনারের থেকে অসুবিধের কারণে হোক বা কোনো না কোনো কারণে হোক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে এই মুহূর্তে না আপনি ভীষণ রিল্যাক্সড, মানে আপনার যা যা করার ডুইং ডোমেনে সেটা আপনি ফিল করে ফেলেছেন, সেটা আপনি করে ফেলেছেন। ইটস টাইম টু এনজয় লাভ। ওকে, তো একজন পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করছেন যে আপনার সাথে কমপ্লিটলি কম্পিটেবল, বা অলরেডি ইন আ রিলেশনশিপ এতদিন সেটা ফুলফিল হচ্ছিল না, সামহাও ফিল করতে পারছিলেন না যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে কতটা ভালোবাসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 3 অফ এমপ্রেস বা 3 যে কার্ডটা ম্যানিফেস্ট হয়েছে এখানে, এক্সপানশন বোঝাচ্ছে, এক্সপানশন অফ লাভ, এক্সপানশন অফ কেয়ার। ভীষণভাবে আপনার পার্টনার না আপনার সাথে কানেক্টেড,
এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ফিল করতে পারছেন ওই কানেকশনটা, ওই ডিভাইন কানেকশনটা, যেটার জন্য একদিন আপনি প্রচুর লড়াই করেছিলেন। তো ইটস টাইম অফ এক্সপানশন। আপনি চারপাশে না একটা ভীষণ, মানে যদি কার্ডটাকে খুব ভালোভাবে দেখেন, একটা ফ্লাওয়ারিং এনার্জি, একটা ম্যানিফেস্টেশনসের এনার্জি, একটা ম্যারেজের এনার্জি, কারোর ম্যারেজ মানে ম্যারেজের জন্য কথাবার্তা স্টার্ট হচ্ছে। এবং যেটা নিয়ে আপনার সন্দেহ ছিল, যেটা নিয়ে দুজনে প্রচুর লড়েছিলেন বা আপনি প্রচুর লড়েছিলেন যে রিলেশনশিপটার জন্য, সেটা আস্তে আস্তে একটা পিসফুল, একটা বিউটিফুল, একটা রোম্যান্টিক এন্ডিংয়ের দিকে যাচ্ছে পাইল নাম্বার 1। এবং এমপ্রেস আপনাকে এটা বলছে যে এই জায়গায় না আপনার এনার্জিটা লাইক এমপ্রেস, মানে আমি করার ছিল, আমার নিজেকে প্রুফ করার ছিল, আমার ভালোবাসাটাকে প্রমাণ করার ছিল, আমি সেটা করে ফেলেছি এবং সামনের মানুষটি সেটি অ্যাকসেপ্ট করেছেন। এবং এইটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন, এবং সেন্স অফ স্যাটিসফ্যাকশন ইন সেন্স অফ ম্যানিফেস্টিং দ্যাট রাইট কাইন্ড অফ পার্সন ইজ দেয়ার। ওকে, পাইল নাম্বার 3 এর জন্য আমার ভীষণ ভীষণ খুশি হচ্ছে এটা ভেবে যে যেটা ডিজায়ার্ড লাভের একটা আপনাদের কাছে ডেফিনেশন ছিল, সেটা এই মুহূর্তে আপনি ফিল করছেন যে একদম পছন্দের মানুষ, একদম পছন্দের সিচুয়েশনস, জীবনটা খানিকটা রূপকথার গল্পের মতো যদি লাভটাকে আমরা ধরি, আমরা লাভ ইজ দ্য মোস্ট ভাইব্রেন্ট বিউটিফুল বিউটিফুল ইমোশন যেটা হিউম্যান বিং ফিল করতে পারে। ঠিক আছে, সেটা নিজের হার্ট থেকে আমরা ফিল করি। তো যত ইমোশনস আছে না, যত পজিটিভ ইমোশনস আছে, লাভ সবচেয়ে ওপরের ইমোশনস, যেখানে এক্সপেকটেশনের কোনো জায়গা থাকে না। কিন্তু যখন লাভটাকে আমরা ছোট্ট জায়গার মধ্যে বেঁধে ফেলি, তখন সেখানে এক্সপেকটেশন আসে, সেখানে গিভ অ্যান্ড টেক আসে। কিন্তু একটা সময় গিয়ে না এই গিভ অ্যান্ড টেকের ফ্লোটা অটোমেটিক ফ্লো চলে আসে। মানে আপনি পাচ্ছেন, দিচ্ছেন ইউনিভার্সে, সেটা আপনার কাছে ম্যানিফেস্ট হয়ে চলে আসছে। তো যে পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করেছিলেন যে আমার পার্টনার should have this kind of qualities, রোম্যান্টিক, ভীষণ পজেসিভ খানিকটা আমার প্রতি, বা ভীষণ কেয়ারিং, ভীষণ লাভিং, ভীষণ সুদিং একটা এনার্জি, এইটা এই মুহূর্তে আপনি ফিল করছেন। এবং আমি জানি না পাইল নাম্বার 2 এর জন্য কি ওয়েট করছে, বাট সামহাও আমার মনে হচ্ছে যে পাইল নাম্বার 2 না খানিকটা সময় পরে গিয়ে এই পাইল নাম্বার 1 এর রিডিংটাতে ল্যান্ড করলে তারাও ফিল করবে যে এটা কাশ আমাদের জীবনে হতো। হ্যাঁ, তো দেখা যাক পাইল নাম্বার 2 এর জন্য কি ওয়েট করছে। বাট স্টিল একটা কম্পিটেবল লাভ, যেখানে একটা আদর্শ যে প্রেম বলি আমরা, যেখানে খানিকটা কাইন্ড অফ যে হয় না, মানে আমার যতটা যা কিছু করে ফেলার, স্যাক্রিফাইস করা, মানুষটাকে আন্ডারস্ট্যান্ড করা, তার জন্য যে স্টেপ নেওয়া, আম এবং একটা সময় পর আসে যেখানে ডিভাইন ইন্টারভেনশনের পর আমি সেটা ফিল করতে পারি। আপনি সেখানে রয়েছেন। অ্যান্ড আপনি একদম এমনভাবে ট্রিটেড হচ্ছেন লাইক আ কুইন। তো কুইন এখানে কোনো মেল পারসনকে ইন্ডিকেট করছি না, এরকম নয়। কুইন বলতে ভেতরের যে হার্ট, সফট নেচার, সেটাতে না আপনি ওই লাভটা ফিল করতে পারছেন। আপনি আপনার ফেমিনাইন এনার্জি দিয়ে লাভটাকে ম্যানিফেস্ট করছেন। সো এই লাভটার মধ্যে মাদারলি কোয়ালিটিস আছে, এই লাভটার মধ্যে ফেমিনাইন কোয়ালিটিস আছে, এই লাভটার মধ্যে নার্চারিং কোয়ালিটিস আছে, এই লাভটার মধ্যে রেস্ট আছে। একটা সময় পর না উই নিড রেস্ট ইন লাভ। অনেক দৌড়েছি, অনেক ম্যানিফেস্ট করেছি, অনেক ছুটেছি, অনেক বুঝিয়েছি, যেটা করে ফেলেছি, এর ফ্রুটটা আমি এই মুহূর্তে পাচ্ছি। সো কাইন্ড অফ এনার্জি, যখন আমরা ফল খাই, গাছ লাগিয়েছি, জল দিয়েছি, নার্চার করেছি, কেয়ার করেছি, নাও ইটস টাইম টু এনজয় দ্য ফ্রুট অফ লাভ। কাইন্ড অফ এনার্জি ইজ দেয়ার। আপনারা ভীষণ ভীষণ ব্লেসড ফিল করবেন এই রিলেশনশিপটায়। খানিকটা সেন্সুয়াল লাভ ইজ অলসো দেয়ার। কারো ক্ষেত্রে 5 সেন্সেস স্যাটিসফ্যাকশন হচ্ছে এই লাভটার মাধ্যমে, শুধু ফিজিক্যাল নয়, নট অনলি ফিজিক্যাল। আপনি 5 সেন্স দিয়ে লাভটাকে, আপনার প্রেমটাকে উপলব্ধি করতে পারছেন। তো খানিকটা ঈশ্বরকে যেরকম আমরা 5 সেন্স দিয়ে ফিল করি, কাইন্ড অফ দ্যাট। তো আপনার লাভটা বিয়ন্ড ফিজিক্যালিটি। এটা অনেকেই পড়বে কার্ডটাকে ভাবে যে সেন্সুয়াল লাভ মানে শুধু ফিজিক্যাল না, শুধু ফিজিক্যাল নয়, ইটস বিয়ন্ড সেন্সুয়ালিটি, ইটস ডিভাইন। ওকে, সো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের লাভ রিডিং। সো পাইল নাম্বার 2 দেখে নেব কি রয়েছে। ওকে, পাইল নাম্বার 2, 6 অফ ওয়ান্ডস। মাই গড, পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের জন্য ভিক্টরি ইন লাভ, তাদের জন্য প্রেমে সাকসেস, পরিণতি,
সিক্স ইন্ডিকেট করে ম্যারেজকে, শুক্রকে, এবং সিক্স ইন্ডিকেট করে যে আপনি সেই মানুষটাকে চুজ করেছেন, মানে রাইট পার্সনটাকে চুজ করেছেন এবং তাকে আপনি জিতে নিয়েছেন বা তাকে আপনি ওন করছেন। কাইন্ড অফ পজেসিভনেস, প্যাশনেট, আপনি কারোর প্রতি প্রচুর 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 প্যাশনেট ছিলেন। এই মোমেন্টে দাঁড়িয়ে না যে প্যাশনটার ম্যানিফেস্টেশন হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, পাইল নাম্বার 2। তো সেই মানুষটা যে আপনার, যাকে আপনি পার্টনার হিসেবে ম্যানিফেস্ট করতে চাইছিলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্টেবল লাভের এনার্জি আপনার লাইফে আসছে। যা গ্রোথ ছিল হয়ে গেছে, নাও ইটস স্টেবল কাইন্ড অফ এনার্জি। তো সব কিছুর বাইরে গিয়ে আপনি তাকে চুজ করেছেন, সব কিছু থেকে সরে গিয়ে আপনি তাকে চুজ করেছেন সেই পার্সনটাকে, অ্যান্ড হি অর শি ইজ দ্য মোস্ট ফিটেস্ট পার্সন। আপনি জানি না কতবার লাভ লাইফে আপনি এক্সপিরিয়েন্স করেছেন, আই ডোন্ট নো। আমি পাচ্ছি যে মোর দেন ওয়ান, বা অনেকের ক্ষেত্রে 1-2 রিলেশনশিপের জায়গাতে আপনি ধাক্কা খেয়েছেন। কারো কারো ক্ষেত্রে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম অলসো, বিকজ প্রথমেই আপনি সেই ভিক্টরিটা পেয়েছেন, সেই জায়গাটা পেয়েছেন, বিকজ এই লাভটার জন্য আপনি প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর কিছু করেছেন। পাইল নাম্বার 1ও এটা ছিল এনার্জিটা, যে লাভের জন্য আপনারা প্রচুর 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 স্ট্রাগল করেছেন, বাড়িতে মানতে চায়নি বা হোয়াট এভার ইট ইজ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের এনার্জি কিন্তু রয়েছে, যেখানে আপনি প্রচুর স্ট্রাগল করেছেন আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করার জন্য, প্রচুর স্ট্রমের ভেতর দিয়ে গেছেন। এই মুহূর্তে সেই ভিক্টরিটা আপনি পেয়েছেন। আপনার লক্ষ্য ছিল যে এই রিলেশনশিপটাতে এভাবে ফুলফিল করব, এবং আপনি সেটা করে ফেলেছেন। তো একটা প্রাইড কাইন্ড অফ থিং, যে দিস ইজ মাই হাজব্যান্ড, দিস ইজ মাই পার্টনার, তো বা দিস ইজ মাই ওয়াইফ, হোয়াট এভার ইট ইজ। তো আপনি এটা ফিল করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেই অথরিটি, মানে লাভেও না একটা অথরিটি থাকে, যাকে আপনি ভালোবাসেন, অনেক সময় সেই অথরিটিটা কিন্তু নেগেটিভ সেন্সে নয়, সেই অথরিটিটা হচ্ছে সেই মানুষটা আমার, এই রকম কাইন্ড অফ এনার্জিস দিয়ে। এবং এই ফ্লাওয়ারিং এনার্জির ভেতরে অনেক স্ট্রাগল আছে, অনেক পেন আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক দুঃখ আছে, কিন্তু স্টিল এটা আপনি করে ফেলেছেন। এবং এই মানুষটা আপনার, ছবিটা দেখিয়ে দিই। এই মানুষটা যাকে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি তাকে আপনি পেয়েছেন, তাকে আপনি জিতেছেন, এবং সেই হার্ড ওয়ার্কটা, সেই সমস্ত সময়গুলো যেগুলোতে আপনি প্রচণ্ড টেনশন করেছিলেন, স্ট্রেস নিয়েছিলেন, যে আদতে কি আমি এটা করতে পারি, বা এটা আমি পারছি করতে, বা এটার আমি কেপেবল, আজকে আপনার আর সেই জায়গাটা নেই, আপনি সবটা করে ফেলেছেন। এবং কোথাও গিয়ে না নিজেকে সেটার জন্য বাহাবা দিচ্ছেন, যে ওয়াও, আমি এটা করে ফেলেছি, এটা ইট ওয়াজ অলমোস্ট আনএক্সপেক্টেড ফর মি, যে আমি এটা সাকসেসফুল হতে পারবো লাভে। এবং একটা এমন সিচুয়েশন, ইটস টাইম টু সেলিব্রেট নাও। ওকে, যা করে গেছে, যা হয়ে গেছে, যা সমস্ত হয়ে গেছে, সবই কমপ্লিট, বাট ইটস টাইম টু সেলিব্রেট। যে সময়টা আপনারা হার্ডশিপের ভেতর দিয়ে গেছেন, স্ট্রাগল করেছেন, টেনশন করেছেন, স্ট্রেস নিয়েছিলেন এই রিলেশনশিপটার জন্য, সেটা সেই ফেজটা পেরিয়ে গেছেন আপনারা, এবং এইটা সামহাও একটা ম্যানিফেস্টেশনের দিকে এগোচ্ছে। এই পাইল নাম্বার 1-এর কার্ডটা অলরেডি ম্যানিফেস্টেশন হয়ে গেছে, অলরেডি রিল্যাক্সেশন চলে এসছে লাভে, অলরেডি সেলিব্রেশন কমপ্লিট, নাও ইটস টাইম টু এনজয় দ্য ফ্রুট। কিন্তু এখানে যেটা দাঁড়িয়ে আছে, ফ্রুটটা আপনার গাছে আছে, এরপর সেটা সেলিব্রেট করা, সেটাকে পাড়া, সেটাকে এনজয় করা, এই টাইমটা আপনারা পাবেন এখনও, এবং এই টাইমটার ভেতর দিয়ে আপনি যাবেন। তো এই কার্ডের যে এনার্জিটা পাইল নাম্বার 1-এর জন্য ছিল, যেখানে আপনারা সব পেয়ে গেছেন, কমপ্লিট ইন লাভ, যে পরিশ্রমটা লাভের জন্য করেছিলেন সেটা পেয়ে গেছেন, নাও ইউ আর এনজয়িং। বাট এখানে না ওই ফ্রুটসটা এখনও গাছে আছে, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে আমি নার্চার করেছিলাম লাভকে, আমি নার্চার করেছিলাম আমার পার্টনারকে, আমি কেয়ার করেছিলাম, আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম, নাও হি অর সি ইজ মাইন। এবং এখানে না পাইল নাম্বার 2-এর জার্নি এখনও রয়েছে, ওই বিইংয়ের জার্নিটা, যে আই অ্যাম ইন লাভ, এবং আমার আশেপাশের অ্যারাউন্ডের এনার্জি না ভীষণ একটা লাভিং এনার্জি, একটা সুদিং এনার্জির ভেতর দিয়ে আমি যাচ্ছি। এখানে রিল্যাক্সেশন আছে, যে আমি পেয়ে গেছি পাইল নাম্বার 1-এ, আমি পেয়ে গেছি, আমি সব কিছু কমপ্লিট আমার, এবং আই এম নাও এনজয়িং। বাট আপনি না ওই এনজয়মেন্টের দিকে আগাচ্ছেন, এবং ইটস আ প্রসেস, এবং এই প্রসেসটার মধ্যে 6 অফ ওয়ান্ডস না গতিকে বোঝায়। এখনও আপনার লাইফে সেই ফ্লোটা চলছে, সেই গতিটা আছে, সেই লাভের ফেজের ভেতরে আপনি এখনও
কিন্তু স্টিল রয়ে গেছেন। ইটস আ জার্নি ফর ইউ, পাইল নাম্বার 2। এবং সেই জার্নিতে আপনি আপনার পার্টনারের সাথে উইথ প্রাইড, উইথ গ্র্যাটিটিউড, উইথ ফুল অফ প্যাশন আপনি হাঁটছেন। যে এই হয় না যে আপনি যাকে ভালোবাসেন তার হাতটা ধরার পর আপনার ফিল হয় যে দিস ইজ দ্য পারসন যাকে আমি চেয়েছিলাম, যার সাথে পথ চলতে, এবং আমি একে পেয়েছি। এই প্রাইডটা, এই অহংকারটা, এই সামহাউ এই এনার্জিটা কিন্তু কোনো ইগোর এনার্জি নয়, কোনো কিছু ওন করলে যে ইগো আসে সেটা নয়। ইটস আ কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, যেটা যে হার্ডওয়ার্কটা আপনি করেছিলেন, যে ম্যানিফেস্টেশনসটা আপনি চেষ্টা করেছিলেন, সেই জায়গায় আপনি পেয়েছেন। অনেক কিছু পে করতে হয়েছে তার জন্য, অনেক ইফস অ্যান্ড বাটস গেছে, তো সেগুলো আপনি পে করে ফেলেছেন। নাও ইটস ইয়োর টাইম টু এনজয়। এখনো রিল্যাক্সেশন নেই, কিন্তু এনজয়মেন্ট আছে, সেলিব্রেশন ইজ ইন দ্য ইয়ার। ভালো লাগছে সেই মানুষটার সঙ্গে পথ চলতে, এবং আপনি কোথাও গিয়ে কনফিডেন্ট। কারোর ক্ষেত্রে লাভের ম্যানিফেস্টেশনের ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট স্টেজ, কমপ্লিট হয়েছে। কারো ক্ষেত্রে এনগেজমেন্ট কমপ্লিট হওয়ার জায়গা আছে। কারো ক্ষেত্রে বিয়ের কথাবার্তা কমপ্লিট হওয়ার জায়গা তৈরি হচ্ছে, বা শুরু হওয়ার জায়গা তৈরি হচ্ছে। কারো ক্ষেত্রে পার্টনারের থেকে আপনি ফুল কনফিডেন্স পাচ্ছেন যে হ্যাঁ, এরপর এই সম্পর্কটা নিয়ে আমরা আরও আগে কথা বলতে পারি, আরও মানুষজনকে এতে ইনভলভ করতে পারি। 6 এনার্জি, লাভের এনার্জি, 6 এনার্জি, শুক্রের এনার্জি। তো একটা অদ্ভুত প্যাশনেট লাভ যেটা আপনি ফিল করছিলেন, এই লাভটা খানিকটা প্যাশনেট লাভ, যেটা আপনাকে ভেতর থেকে ওই স্যাটিসফ্যাকশন দিচ্ছে, কিছু একটা বার্ন হচ্ছে, সামথিং বিউটিফুল ইজ বার্নিং, এবং সেই ইনসেন্সটা আপনি পাচ্ছেন। লাভের ওই এয়ারি ইনস্টেন্সটা, মানে উড যখন বার্ন হয়, প্যাশন যখন বার্ন হয়, এবং যখন আপনি ফিল করেন, অ্যাট্রাকশন ফিল করেন, আপনি আপনার পার্টনারের দিকে ফিল করছেন যে কাইন্ড অফ মানে স্যাটিসফ্যাকশন, ওই উডের ইনসেন্সটা না আপনাকে কোথাও বুঝিয়ে দিচ্ছে যে যেটা বার্ন হচ্ছে ভেতরে, দ্যাট ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এবং এইটা আমার প্যাশনটাকে আমি ফিল করতে পারছি। আমি জানি না কতটা আপনি বুঝতে পারছেন, কতটা আপনাকে আমি বোঝাতে পারছি, বাট স্টিল 6 অফ ওয়ান্ডস যারা এই মুহূর্তে পাইল নাম্বার 2 চুজ করেছেন, তাদের জন্য ভিক্টরিয়াস লাভ এবং একটা স্টেবল লাভের এনার্জি কিন্তু ম্যানিফেস্ট হয়েছে। তো ভীষণ একটা সুদিং, কামিং, ইয়েট প্যাশনেট অ্যান্ড বার্নিং, দুটোর কম্বিনেশনে লাভ ম্যানিফেস্ট হচ্ছে আপনার কাছে। কখনো পার্টনারের প্রতি অত্যধিক আকর্ষণ ফিল করবেন, প্যাশনেট ফিল করবেন, এবং কখনো ফিল করবেন প্রাইড নিজের ভেতর। সো ইটস আ পার্ট অফ ইয়োর জার্নি, এনজয় ইট গাইস। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, and be in the love. Thank you.